হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিজে আপনি নিজে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বুলগেরিয়া কাজের ভিসা 2024 বেতন, খরচ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে। মানে হচ্ছে বুলগেরিয়ার যাওয়ার জন্য, ভিসা পাওয়ার জন্য যা যা দরকার সব আছে এই ভিডিওতে। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুলগেরিয়া সম্পর্কে দারুণ একটা তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। মূল ভিডিওতে এর আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বুলগেরিয়া কাজের ভিসা 2024-এর যে ভিডিওটা, সেটা বলার আগে একটা কথা বলে রাখি। ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আমরা প্রসেস করে থাকি। 2 মাসের ভিতরে আপনারা ইউরোপের যে কোনো দেশের ভিসা প্রসেস করতে পারবেন আমাদের কাছ থেকে। আমরা একটা নাম্বার দিয়ে রাখবো, সেই নাম্বারে কল দেবেন। আপনারা যত তাড়াতাড়ি পাসপোর্ট জমা দেবেন তত তাড়াতাড়ি যাওয়ার সুযোগ পাবেন। তো ইউরোপের মোটামুটি সব দেশেই, যে দেশগুলোতে ভিসা চালু আছে, সেই সব দেশের ভিসা আমরা প্রসেস করে থাকি। তো আপনারা অবশ্যই যারা ইউরোপে যেতে চান বা যারা ইউরোপে ট্যুরিস্ট ভিসা, কাজের ভিসায় যেতে চান, তারা অবশ্যই আমাদের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সৎ পরামর্শ দেওয়ার জন্য। এবং যারা ইতালি যেতে চান, তো আমাদের পক্ষ থেকে যারা ইতালি যাবেন, তারা অবশ্যই ইতালি যাওয়ার পরে টাকা দিতে হবে। ইতালি যাওয়ার আগে 1 টাকাও দিতে হবে না, জাস্ট পাসপোর্টটা জমা দেবেন। তো বন্ধুরা, আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে বুলগেরিয়া ইউরোপের একটি সুন্দর দেশ, যেটি বর্তমানে কাজের জন্য বিদেশি পেশাদারদের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ইদানিংকালে। যদি আপনি বুলগেরিয়া কাজ করতে চান, তবে সঠিক যে তথ্যগুলো আছে সেগুলো যদি আপনারা, সঠিক নিয়ম যদি, সঠিক প্রসেসগুলো যদি জানেন, শিক্ষাগত যোগ্যতা, প্রক্রিয়া, অন্যান্য বিষয়গুলো, আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব সেটা হচ্ছে বুলগেরিয়া কাজের ভিসা কী, বুলগেরিয়া কাজের ভিসার ধরন, বুলগেরিয়া কাজের ভিসা পাওয়ার যোগ্যতা, বুলগেরিয়া কাজের ভিসা আবেদন প্রক্রিয়া, বুলগেরিয়া কাজের ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে, বুলগেরিয়া কাজের জন্য কাজ করার সুবিধা কী কী আছে, বুলগেরিয়া বেতন কত, বুলগেরিয়ার সর্বনিম্ন বেতন কত 2024 সালে, এবং বুলগেরিয়া যেতে কত টাকা লাগে, বুলগেরিয়া কাজের ভিসা সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগে আমরা জানবো যে বুলগেরিয়া কাজের ভিসা কী আসলে। বুলগেরিয়া কাজের ভিসা এমন একটি বৈধ দলিল বা বিদেশি নাগরিকদের বুলগেরিয়া একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে অনুমতি দেয়। ইউরোপীয় ইউনিয়নের ইইউ বাইরের দেশের নাগরিকদের জন্য এটি আবশ্যক, যদিও ইইউ এর সদস্য দেশগুলোর নাগরিকরা এই ভিসার প্রয়োজন নেই। বুলগেরিয়া কাজের ভিসার ধরন। বুলগেরিয়া কাজের ভিসার মূলত 2টি প্রধান ধরন রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আলটিমেটেড ওয়ার্ক পারমিট টাইপ ডি ভিসা, এটা সাধারণত লম্বা সময়ের কাজের জন্য দেওয়া হয়। আর হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসা, এটা টাইপ সি, এটা স্বল্প সময়ের জন্য দেওয়া হয়, 6 মাস বা তার কম সময়ের জন্য দেওয়া হয়। 2টা বিষয় আপাতত বুলগেরিয়া চালু আছে। তো বুলগেরিয়া কাজের ভিসা পাওয়ার যোগ্যতা কী কী? বুলগেরিয়া কাজের ভিসা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতেই হবে, সব দেশের জন্য প্রযোজ্য। প্রথমে যে এর আগেও যে ভিডিওগুলো করেছি, আমি প্রথমে বলেছি নিয়োগপত্র সবসময় সবার আগে থাকবে। একটি বৈধ নিয়োগপত্র থাকা বাধ্যতামূলক, যেখানে কাজের শর্তাবলী এবং কর্মক্ষেত্রের বিবরণ উল্লেখ থাকে, সেটা হচ্ছে জব অফার লেটার। তো আপনারা যারা বুলগেরিয়া যেতে চান, তারা বুলগেরিয়ার যে জব সাইটগুলো আছে সেখান থেকে আবেদন করে সুন্দর সিভি এবং সুন্দর কভার লেটার ড্রপ করে আপনারা একটা জব অফার লেটার নিয়ে নেবেন। সেক্ষেত্রে কারো যদি সিভি এবং কভার লেটার না থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। তারপর হচ্ছে কাজের পারমিট। নিয়োগকর্তার মাধ্যমে কাজের পারমিটের জন্য আবেদন করতে হবে। এটি বুলগেরিয়ার শ্রম ও সামাজিক নীতির মন্ত্রণালয় অনুমোদন করে। তো আপনি জব অফার লেটার পাওয়ার পরে, আপনি ভিসা হওয়ার পরে আপনার কাজের পারমিট নিতে হবে আবার নতুন করে। প্রয়োজনীয় ডকুমেন্ট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে, যাকে বলে মেডিকেল সার্টিফিকেট, অবশ্যই জমা দিতে হবে। বুলগেরিয়া কাজের ভিসার আবেদন প্রক্রিয়া হচ্ছে, বুলগেরিয়া কাজের ভিসার জন্য আবেদন করার ধাপগুলো। 1 নম্বর ধাপ হচ্ছে কাজের প্রস্তাব পাওয়া, যেটা প্রথমে বলেছি জব অফার লেটার, সেটা আপনাকে প্রথমে পেতে হবে।
প্রথম ধাপে আপনাকে বুলগেরিয়া কোনো কোম্পানি থেকে একটি কাজের প্রস্তাব পেতে হবে, মানে বুলগেরিয়ার যে কোনো একটা কোম্পানি থেকে কাজের অফার লেটার যাকে বলে সেটা আপনাদের আনতে হবে আগে, সবার আগে কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে নিয়োগকর্তার দায়িত্ব। নিয়োগকর্তা আপনার পক্ষে কাজের পারমিটের জন্য আবেদন করবেন। এটি অনুমোদিত হলে নিয়োগকর্তা আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করবেন। তারপর হচ্ছে ভিসা আবেদন। কাজের পারমিট পাওয়ার পর আপনি আপনার নিজ দেশে বুলগেরিয়া দূতাবাস বা কনসুলেটে ভিসার জন্য আবেদন করবেন। তারপর হচ্ছে ভিসা ফি প্রদান করবেন। কাজের ভিসার আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ফি প্রদান করতে হবে। ভিসা প্রাপ্তি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি বুলগেরিয়া কাজের ভিসা পাবেন এবং বুলগেরিয়ায় কাজ করতে শুরু করতে পারবেন। বুলগেরিয়া কাজের ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে, বুলগেরিয়া কাজের ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর মধ্যে 1 নম্বর আছে বৈধ পাসপোর্ট, কাজের প্রস্তাবনা এবং চুক্তিপত্র, বুলগেরিয়া কাজের পারমিট, ফটোগ্রাফ মানে ছবি, স্বাস্থ্য বিমা, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, পূর্বের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যদি থাকে। বুলগেরিয়া কাজের সুবিধা কী কী? বুলগেরিয়া তার সমৃদ্ধ সংস্কৃতি, নিরাপত্তা এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য পরিচিত। এছাড়া এখানে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। দেশের তথ্য প্রযুক্তি, আইটি, নির্মাণ এবং পর্যটন শিল্পে চাকরির অনেক সুযোগ রয়েছে যা বিদেশি পেশাদারদের আকৃষ্ট করে। কতদিন সময় লাগে কাজের ভিসা পেতে? কাজের ভিসা পাওয়ার প্রক্রিয়াটি সাধারণত 1 থেকে 3 মাস নিতে পারে, তবে ডকুমেন্টেশন ঠিকঠাক থাকলে এবং নির্ধারিত নিয়মাবলী মেনে চললে এই সময় অনেক কম লাগতে পারে। বুলগেরিয়া কাজের ভিসা আবেদনের জন্য আবেদন করার আগে করণীয়। আপনারা যারা বুলগেরিয়া আবেদন করবেন বা ইউরোপ কান্ট্রিতে আবেদন করবেন, আবেদন করার আগে যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইন রিসার্চ করা। বুলগেরিয়ার চাকরির বাজার, নিয়োগকর্তাদের সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করা, বিভিন্ন জব পোর্টাল এবং লিঙ্কডইনের মাধ্যমে বুলগেরিয়ার নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। কাগজপত্র প্রস্তুত রাখা, আবেদন প্রক্রিয়া শুরু করার আগেই প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে, একটা ফাইল করতে হবে। বুলগেরিয়া বেতন কত? বুলগেরিয়া বেতন সাধারণ কাজের ধরন, অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, তবে একটি সাধারণ ধারণা পাওয়া যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে গড় বেতন বিশ্লেষণ করে। বুলগেরিয়া গড় মাসিক বেতন বুলগেরিয়া হচ্ছে 1500 বুলগেরিয়ান লেভ, যা প্রায় 150 ইউরোর সমান, 850 ইউরোর সমান। বুলগেরিয়ার সর্বনিম্ন বেতন 2024 সালে বুলগেরিয়ার সর্বনিম্ন বেতন হচ্ছে 780 বুলগেরিয়ান লেভ, যা প্রায় 400 ইউরোর সমতুল্য। বাংলাদেশি টাকা প্রায় 46,000 থেকে 47,000 টাকা। 1 ইউরো সমান 118 টাকা। এখন আর একটু বাড়ছে। বিভিন্ন খাতে বেতন। তথ্য প্রযুক্তির বেতন হচ্ছে 3,000 থেকে 5,000 বিজেন, মানে 150 থেকে 250 ইউরো পর্যন্ত। নির্মাণ শিল্প, নির্মাণ খাতের দক্ষ শ্রমিকদের মাসিক বেতন প্রায় 500 থেকে 1,000 ইউরো। পর্যটন ও হোটেল ক্ষেত্রে আপনারা পাবেন 400 থেকে 800 ইউরো। ডাক্তার, স্বাস্থ্যসেবাতে পাবেন আপনি 800 থেকে 1500 ইউরো পর্যন্ত। শিক্ষাখাতে পাবেন হচ্ছে 500 থেকে 1000 ইউরো পর্যন্ত। বুলগেরিয়া বেতন কাঠামোর তুলনামূলক কম, তবে এখানকার জীবনযাত্রার খরচ ইউরোপের অন্য দেশের তুলনায় অনেক কম। তাই স্থানীয় খরচ বিবেচনা করলে বুলগেরিয়া কাজের মাধ্যমে ভালো জীবনযাপন করা সম্ভব। বুলগেরিয়া যেতে কত টাকা লাগে আমি টোটাল পুরাটা হিসেব দেবো আপনাদের। বাংলাদেশ থেকে বুলগেরিয়া যাওয়ার খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন অফ সিজনের সময় টিকিটের দাম কম থাকে, বিভিন্ন বিমান সংস্থার ভিন্ন ভিন্ন দাম থাকে। টিকিট কেনার সময় আগে থেকে টিকিট কেনার ফলে সাধারণত কম দামে পাওয়া যায়। থাকার ব্যবস্থা, হোস্টেল বা অ্যাপার্টমেন্ট ভাড়া সবগুলোই আলাদা খরচ। খাবার, রেস্তোরাঁ খাবার বা নিজে রান্না করে খাওয়া দুটোই আলাদা আলাদা খরচ। বাস, ট্রেন, ট্যাক্সি ব্যবহার সব থেকেই খরচ আলাদা। ভ্রমণের সময়কাল, আপনি যত বেশি দিন থাকবেন খরচ তত বাড়বে। একটি সাধারণ ধারণা। বিমান ভাড়া, ঢাকা থেকে সোফিয়া বুলগেরিয়ান রাজধানী, রাউন্ড ট্রিপ বিমান ভাড়া সাধারণত 60,000 থেকে 1,20,000 টাকার মধ্যে হতে থাকে। থাকার ব্যবস্থা, প্রতি রাতে 1,000 থেকে 1,200 টাকা। খাবার, প্রতিদিন খাবারের খরচ 1500 থেকে 3,000 মধ্যে হতে পারে। পরিবহন, স্থানীয় বাস এবং ট্রামের ভাড়া সাধারণত 50 থেকে 100 টাকার মধ্যে হয়। সর্বনিম্ন আনুমানিক খরচ, 7 দিনের জন্য
1 লক্ষ থেকে 1,50,000, 14 দিনের জন্য 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ, 1 মাসের জন্য 2.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। অন্যান্য খরচ ভিসা ফি, ভ্রমণ বিমা, শপিং এবং বিনোদন। তো বন্ধুরা, যারা বুলগেরিয়া ভিসা আবেদন করতে চান তাদের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। বুলগেরিয়া কাজের ভিসার জন্য কত টাকা আবেদন খরচ লাগে? বুলগেরিয়া আবেদন করার জন্য 60 থেকে 100 ইউরোর মতো খরচ হতে পারে। বুলগেরিয়া কাজের ভিসা পেতে কি বুলগেরিয়া ভাষা জানা আবশ্যক? বুলগেরিয়া ভাষা জানা আবশ্যক না হলেও এটি আপনার আবেদন প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং দেশে খাপ খাইয়ে নিতে সাহায্য করতে পারে। কিছু নির্দিষ্ট পেশার জন্য বুলগেরিয়ান ভাষার দক্ষতার প্রয়োজন হতে পারে। বুলগেরিয়ান কোন ধরনের কাজের সুবিধা বেশি? বর্তমানে বুলগেরিয়া তথ্য প্রযুক্তি, পর্যটন, নির্মাণ এবং কৃষিখাতে দক্ষ কর্মীর চাহিদা বেশি। আমি কি বুলগেরিয়া কাজের ভিসা নিয়ে আমার পরিবারকে সঙ্গে নিতে পারি? হ্যাঁ, আপনি আপনার কাজের ভিসার সাথে আপনার পরিবারের সদস্যদের জন্য পারিবারিক পুনর্মিলন ভিসার জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে বুলগেরিয়া নিয়ে আপনাদের সাথে তথ্য। তার আগে আবার বলে রাখি, যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমরা ইউরোপের যে সমস্ত দেশে ভিসা বর্তমান চালু আছে সেটা আমাদের সময় হয়তো খুব কম, আমরা কিছুদিনের জন্য সময়টা পেয়েছি। আপনারা যারা ইউরোপে যেতে চান বা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব 2 মাসের ভিতরে আপনাকে ইউরোপে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেটা বৈধভাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।